আজকে সত্যি ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা ঘটনা সম্পর্কে বলতে এসেছি। আমি সুকুমার দেবনাথ। আমার আহ, ইউটিউবে আপনাদের স্বাগতম, সুস্বাগতম। আপনারা ইতিমধ্যে খবর পেয়ে গেছেন যে আহ, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর আক্রমণ হয়েছে। তার নাক কান দিয়ে রক্ত বেরোতে দেখা গেছে, কিন্তু সেটা গুলির কারণে হয়েছে না অন্য কোনো কারণে হয়েছে বোঝা যাচ্ছে না। তাকে হসপিটালাইজ করা হয়েছে। তবে যতটা খবর যে খুব সিরিয়াস নয়। যে গুলি করেছে তাকে আইডেন্টিফাই করা গেছে। বলছে একজন নিচের থেকে এসেছিল আর একজন ছাদের থেকে। দুদিক থেকে টার্গেট করা হয়েছে, কিন্তু তাও ওরা সাকসেসফুল হয়নি। কি ভয়ঙ্কর ভবন! আমেরিকার মতো উন্নত দেশে এত সিকিউরিটি, এত ইয়ে, এবং সেখানে এত ক্রাইম কম, সেই জায়গায় যদি এই ধরনের আক্রমণ হয় তাহলে আমরা আর কোথায় আছি? তবে এটা নতুন নয়। জেফ কেনেডিকে আজ থেকে 60 বছর আগে জেফ কেনেডিকে গুলি করে খুন করা হয়েছিল 22শে নভেম্বর 1963। কেন তাকে মারা হয়েছিল সেটা দুটো কমিশন করেও সেটাকে নির্ধারণ করতে পারেনি। হ্যাঁ, তা এইরকম একটা দেশ। হ্যাঁ, আপনারা জানেন যে আগে একবার ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছিলেন। মাঝখানে 5 বছর ছিলেন জো বাইডেন। আবার ট্রাম্প তার দলের পক্ষ থেকে প্রার্থী হচ্ছেন না। এরকম একটা সময় তিনি নির্বাচনী যে আহ, মানে প্রচার অভিযানের ছিলেন। একটা সবাই ভালোই ভিড় হয়েছিল। কারণ হচ্ছে যে মোটামুটি ধরে নেওয়া হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হতে চলেছেন। ওখানে তো গণভোট হয়, সাধারণ মানুষের ভোটে প্রেসিডেন্ট হন। ফলে তার জিত প্রায় নিশ্চিত ভেবেই কি তার উপর আক্রমণ করা হলো যে তাকে এলিমিনেট করে দেওয়া? এর পিছনে তার দলের মধ্যে কোনো গ্রুপ কাজ করছে না, প্রতিপক্ষরা ডেমোক্রেটিকরা কাজ করছে? তিনি তো রিপাবলিকানের লোক। ফলে এরকম একটা জায়গায় সারা পৃথিবীতেই প্রায় ছড়িয়ে গেছে যে আবার ডোনাল্ড ট্রাম্প আসছে। এবং আহ, ভারত খুব খুশি, কেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কেমিস্ট্রি সেটা আমরা সবাই দেখেছি। হাউডি মোডি করে আমেরিকায় হইচই ফেলে দিয়েছিলেন। আমরাও এখানে তাকে দারুণ সম্বর্ধনা দিয়েছিলাম। তা সব মিলিয়ে ট্রাম্পের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক। তবে মুসলিম কান্ট্রিগুলো ট্রাম্পের ঘোর বিরোধী। কেন ট্রাম্প মুসলিম বিরোধী বলেই মানে খুব পরিচিত। ইদানিং দেখছেন তো যে মুসলিম বিরোধিতা করে ফ্রান্সে প্রায় দাঙ্গা লেগে গেছে। আম, আজকে আবার ভোট হওয়ার কী রেজাল্ট হবে কে জানে। এদিকে ইউকে থেকে মুসলিমরা, সেখানে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে। সেখানে সুনককে চলে যেতে হলো, লেবার পার্টি এসছে। হ্যাঁ, ফলে এটা তোলপাড় হচ্ছে সারা পৃথিবী জুড়ে। আমাদের মতো দেশ, আমাদের অ্যাসাসিনেশন হয়েছিল ইন্দিরা গান্ধীর। হ্যাঁ, 1984-এ আপনারা জানেন। সতবন্ত সিং আর বেয়ন্ত সিং, তার দুজন খুব ক্লোজ দেহরক্ষী। তারা তাকে সকালবেলায় প্রাতঃভ্রমণের সময় মেরে দেয়। চিন্তা করে দেখুন কেন মারা হলো। তিনি যে স্বর্ণ মন্দিরে ভিন্দ্রেওয়ালাকে মেরেছিলেন, স্বর্ণ মন্দিরে বসে ভিন্দ্রালে বিভিন্ন জায়গায় যে শিখদের দিয়ে সারা দেশে একটা ভয়ঙ্কর, দেশের বাইরেও ভয়ঙ্কর সন্ত্রাসী কাজ কারবার করছিলেন, মানুষজন খুন করছিলেন। সেই জন্য তাকে এলিমিনেট করে দেওয়া হলো পুরো স্বর্ণ মন্দির ঘিরে অপারেশন করে। সেইটার বদলা হিসাবে তিনি ইন্দিরা গান্ধীর মৃত্যু হলো। যদিও ইন্দিরা গান্ধীকে বলা হয়েছিল যে আপনি শিখদের সিকিউরিটিতে রাখবেন না, কিন্তু তিনি তা বিশ্বাস করেননি। তিনি বলছেন, না না, আমি আমার এদের পরিবর্তন করব কেন, এদের আমি বিশ্বাস করি। আর সেই বিশ্বাস করেই তিনি ঠকলেন। যেমন তার ছেলে রাজীব গান্ধীও ঠিক একইভাবে তামিলদের বিরোধিতা করতে গিয়ে তামিলদের হাতেই খুন হলেন।
তাদের যে মহিলা মানে মানব বোমা তাই ফেটে দূরে তিনি খুন হলেন। এই দুটো অ্যাসাসিনেশন আমাদের খুবই যন্ত্রণার ব্যাপার। তবুও আমাদের আমরা অনেকটা পিছিয়ে থাকা দেশ ছিলাম তখন, মানে তখন 11তম অর্থনীতি, আমরা অনেক দিকে পিছিয়ে ছিলাম, ফলে আমরা সেটাকে ধরেই নিয়েছি যে এটা 100 কোটির বেশি দেশ, এরকম ঘটতেই পারে। কিন্তু আমেরিকার মতো উন্নত, মানে উন্নততম দেশ, পৃথিবীর মধ্যে উন্নততম দেশ ধরা হয় তাদের, তাদের সিকিউরিটি, তাদের লোকজন, তাদের শিক্ষা দীক্ষা, তাদের পরিবেশ সব কিছুই আলাদা। সেখানে মানে আগে একজন প্রেসিডেন্ট খুন হয়ে গেল, জেফ কেনেডি খুন হলেন, আবার এখন ট্রাম্পের উপর আক্রমণ হলো। জেফ কেনেডির বয়স অনেক কম ছিল সেই সময়, তাকে এরকমভাবে মারা হলো। যাই হোক, আপনারা আমাদের আমার মামাটি মানুষ ইউটিউবে আপনারা একটু লাইকস দেবেন, সাপোর্ট করবেন, এবং আপনারা আমাদের একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা আরেকটু বড় করে আরও লোকের কাছে পৌঁছাতে পারবো। এটা আপনাদের কাছে জোর হাতে আমাদের অনুরোধ, এবং যারা দিয়েছেন ইতিমধ্যে তাদেরও ধন্যবাদ জানাই।